দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসানে চলতি বছরে ফের শুরু হচ্ছে কতুলপুরের শিরোমণিপুর শান্তিনাথ শিবের গাজন। সোমবার চড়ক কাঠ উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গাজনের ঢাকে কাঠি পড়ে গেল বলে আয়োজকদের তরফে জানানো হয়েছে। আয়োজকদের তরফে আরও জানানো হয়েছে ২০১২ সালে শেষবার গাজন শেষে চড়ক কাঠ পুকুরের জলে রাখা হয়েছিল। এই বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ওই কাঠ মন্দিরে নিয়ে আসা হয় ও সেখানে রেখেই পুজো পাঠ করা হবে। পরবর্তী সূচি অনুযায়ী আগামী ২৬শে বৈশাখ কামিনী মায়ের ঘট উত্তোলন ও তার প্রায় ঠিক এক মাস পর ২৪, ২৫, ২৬শে জ্যৈষ্ঠ গাজন অনুষ্ঠিত হবে। গাজনের দিনগুলিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে বলেও তারা জানিয়েছেন। গাজন কমিটির সম্পাদক বলেন, আজকে আমাদের এই গাজনের একটা ইতিহাস আছে। ওই চড়ক কাঠ আমরা পুকুরে গাজনের পর শেষে ওটাকে পুকুরে ফেলে রাখি। সেই চড়ক কাঠটা আবার উত্তোলন করা হলো আজ। চড়ক কাঠ যে পুকুরে ছিল সেখান থেকে তুলে নিয়ে এসে বাবার মন্দিরে রাখানো হলো এবং সেখানে ওই তেল হলুদ দিয়ে তার আজ থেকে পুজো শুরু হলো। গাজনই তো আমাদের ওই ২৬শে যে বৈশাখ, ২৬শে বৈশাখ কামিনী মায়ের ঘট উত্তোলন হলো, সেদিন থেকেই আমাদের পাট সন্ন্যাসী উঠি নেবেন এবং সন্ন্যাসী হবেন এবং তারপর থেকেই আমাদের এক মাস ধরে বিভিন্ন সন্ন্যাসীরা ভক্ত হন। আমাদের এখানে প্রায় ৫০০-এর উপরে সন্ন্যাসী হন। গাজনের ইতিহাস, গাজনের যে আমাদের একটা ঐতিহ্যবাহী কতুলপুরের গাজন উৎসব। এটা কতুলপুরে যত গাজন আছে তার থেকে এটা বেশি পুরনো গাজন এবং এতে অনেক লোকের সমাগম হয়। আমাদের কতুলপুর ব্লক তো বটেই, তারপরেও আরো যে বাইরের এবং অন্যান্য অনেক দূর দূরান্ত থেকে লোক এই গাজন উৎসবে অনুষ্ঠান দেখতে আসেন।